ব্রন একাডেমির পক্ষ থেকে ড্যানিশ ভাষা শিক্ষা কোর্সের লেভেল 1 এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব ড্যানিশে বেসিক্স যেই গ্রিটিংস অথবা সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে, মানে খুবই বেসিক লেভেলের যেমন আমরা শুভেচ্ছা বাক্যগুলো সেগুলো শিখব এবং আত্মপরিচয় কীভাবে দিতে হয় এটা কৌশলাদি এক কথায় এটা শিখব, ঠিক আছে। তো আজকের টপিকস হচ্ছে বেসিক গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন। ওকে, সো এটা হচ্ছে বেসিক গ্রিটিংস, ঠিক আছে। আমাদের এই কোর্সে আমরা প্রচুর পরিমাণে ভোকাবুলারি শিখব। প্রত্যেকটা লেসনেই আমি এইভাবে ভোকাবুলারি আপনাদের শেখাবো। দেখবেন তাতে আপনাদের লেভেল 1 শেষ করতে করতে লেভেল 2 এর অনেক কিছু আপনাদের জানা হয়ে যাবে। এটা জাস্ট একটা ট্যাকটিক্স আমার শেখানোর। সো এইদিকে আছে কিছু বেসিক গ্রিটিংস আর এই পাশে আছে উচ্চারণ সহকারে এটা বাংলায় কীভাবে আপনারা উচ্চারণ করবেন। বাংলা দিলে আপনাদের উচ্চারণ করতে সুবিধা হয়, যার কারণে আমি একটু কষ্ট হয়েছে আমার, বাট আপনাদের সুবিধার জন্য আমি বাংলা সহ এখানে দিছি, ঠিক আছে, যাতে আপনাদের সুবিধা হয়। ভিডিও লেন্থি করব না, যার কারণে আমি অনেক সময় একটু দ্রুত বলবো বা দ্রুত শেখানোর চেষ্টা করব, কিন্তু উচ্চারণগুলো আপনারা কিন্তু আশেপাশে তাকাইলেই পাবেন, কোথাও না কোথাও উচ্চারণ লেখা থাকবে। যেমন এখানে ভোকাবুলারিতে এই পৃষ্ঠার যতগুলো উচ্চারণ আছে সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এই কথাগুলো আমি প্রত্যেক ভিডিওতে বলবো না, একটা ভিডিওতে বলে দিলাম, ঠিক আছে। তো বেসিক গ্রিটিংস যেমন আমরা বলি না, কারোর সাথে দেখালে বলি না যে গুড মর্নিং, গুড আফটারনুন, তাই না? তো সেরকম ডেনিশে যদি কারোর সাথে কারোর দেখা হয় তখন এরা সচরাচর দেখা যাচ্ছে যে কোনো সময় বলতে পারে যে হচ্ছে গুডে। এখানে গুডে হচ্ছে মানে জাস্ট ওভারঅল শুভ দিন, দেখা হলো বললো যে গুড ডে, ঠিক আছে ইংলিশে। তো এটা হচ্ছে গুডে। এটা হচ্ছে হাই, আমরা যেমন হাই হ্যালো করি সেই হাই। এটা হচ্ছে গোমন মানে হচ্ছে গুড মর্নিং। এইখানে কিন্তু আমার উচ্চারণ যদি আপনারা না বোঝেন এখানে বাংলা সহকারে লিখে দেওয়া আছে, সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এটা যেমন গো আফটারনুন, গুড ইভিনিং, এটা হচ্ছে ফাবেল, গুড বাই, বিসেস মানে হচ্ছে সে ইউ লেটার অর সে ইউ, মানে আবার দেখা হবে বা দেখা হবে এরকম কিছু, সে ইউ এগেইন, এ ধরনের। তো এখানে হয়তো বা ভোকাবুলারিতে দু একটা অতিরিক্ত থাকতে পারে, সেগুলো আপনারা ডেফিনেটলি শিখবেন। যেমন এখানে টাক মানে আছে হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এরকম হচ্ছে কিছু অতিরিক্ত থাকলে সেটাও আপনারা শিখবেন, আপনাদের পরবর্তীতে খুবই উপকার হবে, ঠিক আছে। তো আমরা বেসিক গ্রিটিংসটা শিখলাম এখানে। দেন এখানে আসে সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে। আমরা কিভাবে আরেকজনের সাথে পরিচিত হব সেটা। আগের আমরা যেটা বললাম যে এই পাশে ভোকাবুলারি থাকবে, আপনারা উচ্চারণ এখানে না পাইলে এখান থেকে এই পাশে খেয়াল করবেন উচ্চারণ, ঠিক আছে। এই পাশে যদি না পান তো মানে এই সাইডে উচ্চারণটা খেয়াল করবেন আপনারা। তো সেলফ ইন্ট্রোডাকশন করার সময় আমরা কি বলি যে হাই বা গুড ডে, মাই নেম ইজ, যেমন এখানে ভিক্টর, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে। তখন আরেকজন হয়তো বলবে যে হ্যাঁ গুড ডে ভিক্টর, মাই নেম ইজ ইমা, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন সে আরেকজন বলবে একইভাবে আমারও ভালো লাগলো তোমার সাথে, বা তোমার মতোই আমারও ভালো লাগলো, এরকম। তো সেটাকে কি বলবে এখানে, যেমন এটা আছে কি গুডে, তারপরে আছে মিট নাও ইয়া ভিক্টা। নামের উচ্চারণের ক্ষেত্রে আপনারা ইংলিশের মতোই ফলো করতে পারেন, কিন্তু যদি ড্যানিশ বলেন তাহলে এটা হবে হচ্ছে ভিক্টা, ঠিক আছে। তারপরে ভাইয়া ডিট নাও, তো এটা হচ্ছে গড়ে ভিক্টা, মিট নাও ইয়া এমা, ঠিক আছে। হার্টেড নোডাই মানে নাইস টু মিট ইউ, এলেমো মানে হচ্ছে লাইকওয়াইজ, মানে একই রকম, যে তোমার সাথে দেখা হয় আমারও খুব ভালো লাগলো, ঠিক আছে। তো এইখানে উচ্চারণগুলো সহকারে এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে পড়বেন। এটা গেল সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ভোকাবুলারি। তো
সেলফ ইন্ট্রোডাকশন দুই ধরনের হয়, একটা এইভাবেও হয় যে মাই নেম ইজ অমক, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। আবার আরেক রকমও হয়, সেটা হচ্ছে এইটা। আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। এটাকে ইনফর্মালও বলা যেতে পারে, যেমন হচ্ছে এটা হচ্ছে হাই, ঠিক আছে। এটার ইংরেজি ড্যানিশ উচ্চারণও হাই, আবার এটার মিনিংও হচ্ছে হাই বা হ্যালো, ঠিক আছে। তো ইয়াই হেডা এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন, মানে কি আই অ্যাম কল্ড অথবা মাই নেম ইজ এখানে ভিক্টর, ঠিক আছে। তারপরে হচ্ছে ভামের ডাই, মানে হোয়াট এভার ইউ, মানে একটা হয় না, এখানে কিন্তু হোয়াট ইজ ইউর নেম বললেও হতো, কিন্তু সেটা না বলে আমরা বলতেছি কি যে মাই নেম ইজ অমক, হোয়াট এভার ইউ, তোমার নাম কি, তাই না। আই এম বাংলাদেশি বা মাই ন্যাশনালিটি ইজ বেঙ্গলি বা বাংলাদেশি, হোয়াট এভার ইউ মানে তোমার কি, তো সেরকম আর কি, ঠিক আছে। তারপরে হার্ট রেট মোডাই, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ঠিক আছে। তারপরে হচ্ছে এইচ এ ভি, এই হ্যাভ, এটাকে বলে হাউ, ঠিক আছে। হাউ এন, এই যে ইএন, এইটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এন উচ্চারণ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ইনও হয়। অনেক সময় এন শোনা যায়, অনেক সময় ইন শোনা যায়, ঠিক আছে। তো দুই রকমই এটা হবে। তাহলে হাউ এন গো উইকেন্ড, ঠিক আছে, মানে হ্যাভ আ নাইস উইকেন্ড, মানে আপনার উইকেন্ড ভালো কাটুক বা আপনার উইকেন্ড সুন্দর হোক, ঠিক আছে। তো এরকম আর কি। তাহলে এটা সেলফ ইন্ট্রোডাকশনটা এইভাবেও দেওয়া যায় যে মাই নেম ইজ অমুক, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে। তারপর তোমার সাথে দেখা ভালো লাগলো বা সেম টু ইউ। আবার এরকমও দেওয়া যায় যে আই এম, মানে মাই নেম ইজ বা আই এম কল্ড, নামটা দিতে হবে এখানে, হোয়াট এভার ইউ, ওইখানে হোয়াট ইজ ইউর নেম, আর এখানে হচ্ছে হোয়াট এভার ইউ, মানে তোমার নামকে, দুইটার মিনিং এক, ঠিক আছে। তো এইখানে কিছু এক্সট্রা ভোকাবুলারি আছে, এটা আপনারা পড়বেন, শিখবেন, আশা করি আপনাদের খুব 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 উপকার আসবে। আমি নিজেও এইভাবেই যখন শিখছিলাম, সো এটার খুব উপকার আছে, ঠিক আছে। এখানে উচ্চারণ সহ দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি পড়তে বা বুঝতে আপনাদের বিন্দুমাত্র সমস্যা হয় কখনো, তো সেটা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার, ঠিক আছে। যে কোনো ধরনের এই আমার ক্লাস সম্পর্কিত যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। আর আপনারা চাইলে পরে আমার এই ভিডিওগুলো বা এই ক্লাসের ভিডিওগুলো আপনারা অনেক বেশি শেয়ার করে দিন। দেখেন, শেয়ার করতে তো তেমন কোনো কিছু হয়তো বা কষ্ট হয় না, জাস্ট একটা ক্লিক করে শেয়ার করে দেওয়া যায়। তাতে হচ্ছে আমাদের চ্যানেলের কমিউনিটি, আপনারা যারা আছেন এই কমিউনিটিটাও অনেক বড় হবে, আর অনেক মানুষের উপকার হবে। এই ল্যাঙ্গুয়েজগুলো টাকা খরচ করে শিখতে, আমি নিজে টাকা খরচ করে শিখছি, কিন্তু এইটা টাকা খরচ করে শিখতে অনেকগুলো টাকা খরচ হয়, ঠিক আছে। সেখানে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ফ্রি রিসোর্সেস প্রোভাইড করতে। সো এখানে অনেকের উপকার হবে, আপনারা চেষ্টা করবেন এগুলোকে শেয়ার করে দিতে, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।